উচিত তো ছিল ডাক শুনতে দেরি সব ফালায়াত হইয়া বলতো কোনো ব্যস্ততা নাই। যদি মালিকও বলে আমার কাম, বলে থুন তোর রাখেন আপনার কাম, সবচেয়ে বড় ব্যস্ততার ডাক দিছে। উনি যদি সুস্থতা না দেয় আপনার কাম হবে কোত্থেকা? উনি যদি দেহ না দিত তো আপনার এখানে শ্রম দিতাম কি করা? উনি যদি সুস্থতা না দিত তো আপনার এখানে খাটতাম কি করা? উনি যদি মেধা না দিত তো আপনার এখানে চাকরি করতাম কি করা? উনি তো দিছে, উনি তো ডাকতেছে। এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? ওর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হইতে পারে? এর চেয়ে বড় নিমক হারামি কি হইতে পারে? হায় হায়, শুকর বুঝছিল, আমরা বুঝি নাই। শুকর বুঝছে, আমি লেখি নাই। গাজীপুর তো আমি লেখি নাই, আমার উপরে আঙ্গুল উঠে লাভ নাই, আমার বিরুদ্ধে লেখেও লাভ নাই, আমি লেখি নাই। আব্দুল কাদের জিলানি লেখছে, পিরানে পীর লেখছে। পিরানে পীরের কিতাব পড়া দেখেন, কিতাবের নাম আমি বলে দিব না, কেন আমার স্বভাব না এটা। না, আমি অনেক খুঁজা হুজুর বাড়ি করছি। আপনি স্টেজে বইয়া আমারে পাম দিয়া কিতাবের নাম লইয়া যাবেন, এত সহজ আমি না। আমি দুনিয়া কুইরা কিতাব বাড়ি করছি। উনি লেখছে, শুকর পর্যন্ত বলে জাল্লাহ ও তো আমার চেয়ে বড় নিমক হারাম। বিদায় আমি ঘুমের থেকে উঠলে আমার প্রথম দৃষ্টি যেন ওর উপরে না পড়ে। কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। আল্লাহ তো নামাজের জন্য ডাকছিলেন না, প্রস্তুতি নেওয়ার জন্য। এক নামাজে জিন্দেগির প্রস্তুতি, নাইলে হাদিস কেন আসলো? ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, সমস্ত আমল ওকে। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ ওকে, সমগ্র জিন্দেগি ওকে। শুধু এইখানেই শেষ না, আল্লাহ বলে জান্নাতের চাবিও আসসালাতু মিফতাহুল জান্নাহ। একের ভিতরে তো 100টা ছিল। আসেন আসেন আসেন, ছিলাম না, আসি, অচিরেই থাকবো না, চলে যাব, কিন্তু গুছায়া যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। ওই প্রস্তুতির জন্যই আপনার পিছনে আমার পিছনে ডেলি কোটি টাকা ব্যয়। আমি প্রযুক্তি দিয়ে মিলাইয়া দিতে পারবো, কিন্তু সময় নাই। আর হুজুর রে বসায় রাখা উচিত না। বেয়াদবি আমি করতেছি, আমি বুঝতেছি। কোটি টাকা ডেলি আপনার আল্লাহ খরচ করে। যদি অক্সিজেন কিনতে হইতো এই পানির দামে 30 টাকা লিটার, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো অক্সিজেন। যুবক অ্যান্ড্রয়েড সেট চালাইতা, আর বাড়িতে ওয়াইফাই লাগাইতা, আর সারাদিন নেটের জগতে থাকতা। তোমার মা বাবাই তো হইতো না, তুমি হইতো কোত্থেকে? 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। যেমন অক্সিজেনের, পানির না, অক্সিজেন পানির দামে 30 টাকা লিটার, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। শুধু স্বাভাবিক শ্বাসের দাম, স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম আমার দেশের প্রথম সারির শিল্পপতি 2020-এ আমাদেরকে শোনায়া গেছে। যমুনা কোম্পানির মালিক করোনায় মারা গেছিলেন। উনি চায়নার ডাক্তারের টিমকে বলছিলেন, আমার সুস্থতা দরকার নাই, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে আমার এন্টার যমুনা কোম্পানি লেখা দিব। পেপারে আছে, মিডিয়ায় আসছে, এটা আমার এন্টার কোম্পানি তোমাদেরকে লেখা দিব, শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। সারাদিন যুবক স্বাভাবিক শ্বাস নাও, নেওয়ার ছাড়ো কতবার? 1,60,000 বার। পার সাত যদি 1 পয়সা হইতো, তাহলে 1600 টাকা ডেলি বিল দিতে হইতো। 1600 1 পয়সা, 1600 টাকা বিল দিতে হইতো।
এক পয়সা যদি পাস শাসক, আমি মিলায়া দিতে পারবো ডেলি 1 কোটি টাকা বিল দিতে হতো এই শরীর খুললে। কে খরচ করে? কেন খরচ করে? আল্লাহ তো এটি বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি অনার্থক তোর পিছনে ব্যয়, অনার্থক তোর অস্তিত্ব, অনার্থক তোর রক্ষণাবেক্ষণ, অনার্থক তোর সুরক্ষা? কেউ তো আমাদের পক্ষে না। রব্বে কাবার কসম, এই দুনিয়ার কোন সৃষ্টি আমাদের পক্ষে না। শুধু আল্লাহর কারণে কিছু বলতে পারতেছে না। আল্লাহ এক জায়গায় বলছে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় যার যা করতে মনে চায় করে ফেলো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা। ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু, নাফরমানি করতে করতে সারা দিন পার হওয়ার পরে যদি রাতে হাত উঠায় মাফ করে দিব। সারা রাত গুনাহ করতে করতে যদি দিনের বেলা হাত উঠায় মাফ করে দিব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। ওই গুছানের জন্যই আসছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেন অল্প সময় সহজে গুছায়া ফেলতে পারি। সময় কম, পরিশ্রম কম। বিদায় চলেন আজকে আমরা তওবা করি। তওবা করবেন? পারবেন করতে? মনের থেকে চান জীবন গুছানো? চান? হ্যাঁ চান জান্নাত? হ্যাঁ, নাইলে রাগ হয়ে যান না। জমিনের দাম 100 গুণ না 1000 গুণ বাড়ো, তারপরও তো এটা গুলশান হয় না, ঠিক না? গুলশান হয়ে গেছে বাড়িদারা, বনানী, হ্যাঁ, ধানমন্ডি, বসুন্ধরা, উত্তরা, কোন দিক দিয়ে পালা কি পায়া তাইলে হারায় গেলেন? এই শ্রম পেশার মানুষগুলোকে বলি, কি পায়া আল্লাহ হারায় ফেললাম, জান্নাত হারাইতেছি। কি পায়া? কি পায়া জান্নাত হারায়া দিতেছি? কি পাইলাম? গুলশান আল্লাহর তো গুলশান পাইলো। 1 কাঠার দাম 20 কোটি টাকা, 1 স্কয়ারের দাম 50,000 টাকা। বুঝলাম ও আল্লাহ হারায়া দিছে গুলশান পায়া। বনানী আল্লাহ ভুলা গেছে বনানী পায়া। ধানমন্ডি আল্লাহ ভুলা গেছে ধানমন্ডি পায়া। উত্তরা আল্লাহ ভুলা গেছে উত্তরা পায়া। উন্নত জায়গার মানুষগুলা উন্নতি পায় আল্লাহ ভুলা গেছে। আপনি কি পায় আল্লাহ ভুলা গেলেন? ও যুবক, তুই কি পায় আল্লাহ বললি? আমাকে বল, আমাকে বুঝা, কি পায় আল্লাহ ভুলা গেল? জান্নাত হারায় দিলা। পায়ে হাত দিয়া বলি, মনের থেকে তওবা করো আজকে। পারবা? পারবেন তওবা করতে? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ তওবা করলাম। আরে জোরে বলেন আল্লাহ তওবা।